সো এখন হচ্ছে যাব শিল্পকলা একাডেমির ওইখানে আমার একটা প্রোগ্রাম আছে, তো ওই প্রোগ্রামে যাব। আজকে 26 ডিসেম্বর, আজকে ওই প্রোগ্রাম, তো দেখা যাক প্রোগ্রামটা কি হয়। এইটা হচ্ছে শিল্পকলা একাডেমির 26 ডিসেম্বর প্রোগ্রাম, 26 ডিসেম্বর। চলো যাওয়া যাক। তো গাইস, গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, চলো যাওয়া যাক। ফ্রেন্ড সার্কেল সবাইকে কল দিয়ে ফ্লাইওভার এখানে আসতে বলি, তো ওরা চলে আসে, আমাকে খুঁজতে থাকে ফ্লাইওভার এই পারে। তো আমাকে দেখে না, একটা থাপ্পড় মেরে বললাম এই যে আমি। দেন আমরা সবাই মিলে ফ্লাইওভারের ওই পারে চলে যাই। দেন আশেপাশের ভিউটা একটু দেখাইতেছিলাম, আর একটু সামনে গেলেই তোমরা ম্যাজিক দেখতে পাইবা গাইস। এই যে সামনে ম্যাজিক শুরু হয়ে গেছে, এখানে কিছু কার্ড পাওয়া যাচ্ছে। আর লিজেন্ডরা বুঝতে পারছে এখানে কিসের কার্ড ফালানো আছে। তো যাই হোক, বুঝলে বুঝ পাতা আর না বুঝলে তেজপাতা। এই কার্ডগুলো দেখে আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে একটা কার্ড উঠে কল দিতে। তো আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ। আর হ্যাঁ, একটু আগে যে ফ্রেমটা দেখতে পাইলা, এখানে তো দেখতেই পাইলা যে আমার একটা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেছিল, মানে আই মিন নিবা নিব্বি। তো এখানে হেঁটে হেঁটে ভিউটা উপভোগ করতে করতে আমরা ফ্লাইওভারটাকে পার করে ফেলি। তো ফ্লাইওভার এখানেই শেষ। আর হ্যাঁ, কার্ডগুলা কিন্তু বারবার আমার পায়ে লাথি লাগতেছিল, জানি না কেন। তো বাসে ওঠার আগে একটা ফ্রেন্ডের বাসা থেকে কল আসে অ্যান্ড ওরে বলে যে 5 মিনিটের মধ্যে বাসায় যেতে হবে। দেন ও চলে যায় ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। তো আমরা সাথে 4 জন ছিলাম, 4 জন বলতেছিলাম যে আমরা প্রোগ্রামটাতে যাব না, আমরা পানাম সিটিতে যাব। তো পানাম সিটিতে যাওয়ার জন্য বাসে উঠে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি কি বলবো খুঁজে পাইতেছি না। আর ব্লগাররা একা একা এত কথা কীভাবে বলে আমি জানি না। তবে আমি যদি এই যতক্ষণ কথা বলতেছিলাম ভিডিওর মধ্যে, আমার মনে হয়েছিল আমার সামনে একটা ভূত আছে, বা আমি একা একাই বকবক করতেছি, পাগল হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, মিউজিকের সাথে আমি আর কিছু বলতে পারতেছি না। তো আমরা ওইখানে যায় দেখি যে বৃহস্পতিবারে পানাম সিটি বন্ধ থাকে, ওইখানে ঢোকা যায় না। তো তারপর ধোকা খেয়ে চলে আসি, কিছু করার নাই।